আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে সারাদিনে মানহাকে কি কি খাবার দিলাম এবং কিভাবে রান্না করে দিলাম সেই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রত্যেকটা মায়ের প্রতিদিনের যেই কাজ ডায়পার খোলা, তো আমিও সেটাই করলাম, ডায়পার খুলে ডাস্টবিনে দিয়ে আসলাম। তারপরে আমি এখন মানহার খাবার রান্না করব। প্রথমে ভাবছিলাম যে বাদাম সুজিটা দিয়ে আজকে সকালবেলা, তারপরে মনে হলো যে না, আজকে শর্টকাট কিছু দেওয়া যাক, তাই ওটমিলটা নিয়ে নিলাম রান্না করার জন্য। এই ওটমিলটা কিন্তু বাচ্চাদের দুইটা প্রসেসে খাওয়ানো যায়। তো আজকে আমি তোমাদেরকে একটা প্রসেস দেখাবো, তোমরা যদি চাও আরেকটা প্রসেস জানতে অবশ্যই কমেন্ট করবো, আমি আরেকটা ভিডিওতে সেটা শেয়ার করবো তোমাদের সাথে। প্রথমেই একটা প্যানে আমার প্রয়োজন অনুযায়ী ওটমিল নিয়ে নিব, তারপরে নর্মাল পানি দিয়ে গুলে চুলায় বসিয়ে দিব। খাবারটা মিষ্টি হওয়ার জন্য আমি এখানে ইউজ করব আমার প্রয়োজন মতো তাল মিশ্রি। আমি এখানে ইন্ডিয়ার দুলাল চন্দ্র ভরের লাল তাল মিশ্রিটা ব্যবহার করেছি। বাজারে যে সাদা তাল মিশ্রি পাওয়া যায় সেই তাল মিশ্রি থেকে এই লাল তাল মিশ্রিটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে ওটমিলটা এরকম ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব। তোমরা যদি কেউ ঘিটা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, তবে ঘিটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো কাজ করে। হয়ে গেল আমার খুবই শর্টকাট ভাবে ওটমিল। সবটুকু খাবার মানহা শেষ করতে পারবে না, যতটুকু থাকবে আমি আবার 1.5 থেকে 2 ঘন্টা পরে ওকে খাইয়ে দিব। একদিন ধরে ভাবতেছিলাম যে মানহার ডেইলি খাবার রুটিন, তারপরে মানহার যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো একসাথে করে মিনি ব্লগ টাইপের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আমার আসলে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, নিজের ক্যামেরা নিজেরই সেট করে করতে হয়। তারপরে যে ভিডিও এডিটিং এর বিষয়টা, এটাও আমার নিজের করতে হয়। তারপরে ভয়েস ওভার, সবকিছু মিলিয়ে যতটুকু সম্ভব হয় ততটুকু আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে আপলোড করব। এরপরে দুপুরের খাবারে মানহাকে দিব মাছ দিয়ে রাজমা খিচুড়ি। তো চলো রান্না করা যায়। প্রথমেই একটা প্যান বসিয়ে দিব, তার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে ঘিটা যখন গলে যাবে তখন আমার প্রয়োজন অনুযায়ী রাজমা খিচুড়ি মিক্সটার নিয়ে হালকাভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিব। খিচুড়িটা ভাজা শেষ হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিব। আমার মানহার যেহেতু এখন 14 মাস প্লাস, তাই আমি ওর সব খাবারেই অল্প অল্প করে লবণ অ্যাড করা শুরু করেছি। এরপরে আগে থেকে ধুয়ে রাখা একটা পাঙ্গাস মাছের পিস আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। খিচুড়ি বসিয়ে রেখে আমি মানহাকে গোসল করিয়েছি, সেই ফুটেজটা নিতে পারিনি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খিচুড়ির সাথে মাছের পিসটা আমি চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার রাজমা খিচুড়ি। তারপরে ম্যাডাম দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে একটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, সেই ফুটেজটাও নেওয়া হয়নি। সন্ধ্যার পরে দিয়েছিলাম চিজ দিয়ে বাদাম সুজি। অনেকেই বাদাম সুজির রেসিপি চেয়েছিলাম, যারা চেয়েছো তাদের উপকার হবে। আমার প্রয়োজন মতো আমি বাদাম সুজি নিয়ে নিয়েছি প্যানের মধ্যে, নর্মাল পানি দিয়ে একটু গুলে নিব, তারপরে চুলায় বসিয়ে দিব। এরপরে তাল মিশ্রিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে সুজিটা জমে যাবে। সুজিটা যখন একটুখানি ঘন হয়ে আসবে তখন তাতে আমি চিজ অ্যাড করব। মানহাকে কখনোই আমি একটা কিউব চিজ পুরোপুরি একসাথে দিয়ে দিই না, আমি 3 ভাগে ভাগ করে 3 বারে খাওয়াই। এই তো আমার রান্না শেষ। খুবই সহজভাবে চিজ দিয়ে বাদাম সুজি রান্না করলাম। এই খাবারটা আমি মানহাকে সন্ধ্যার সময় দিয়েছিলাম। ও রাতে আর কোনো কিছু খাবে না, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করবে। যাই হোক, ভিডিওতে যতগুলো খাবার আমি তোমাদেরকে দেখিয়েছি সবগুলো খাবার আমি নিয়েছি পুষ্টির গুঁড়া পেজ থেকে। আমার মানহা পুষ্টির গুঁড়া পেজের খাবার অনেক বেশি পছন্দ করে। তো তোমরা যদি কেউ এই খাবারগুলো নিতে চাও পুষ্টির গুঁড়া পেজ থেকে নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি আমার এই টাইপের ভিডিও আরো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা, আমি দেওয়া ট্রাই করব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।